बछस जमीन तई सुछुक आसमानई सीरस छूक सरपोश। শুধু রবীন্দ্রনাথের ইচ্ছে পূরণই হয় না, আমাদেরও হয়, পাল্টে গেছে। কারণ আফটার কোভিড ওখানকার লোকেরাও বুঝেছে যে পাকিস্তান আমাদের জন্য কিছু করতে পারবে না। ওরা বুঝেছে ইন্ডিয়া ছাড়া আমরা চলতে পারবো না। তো ভাস্বরের লেখালেখির খবর আমি অনেকদিন থেকেই রাখি, আর আজ অব্দি ভাস্বরের যা লেখা বেরিয়েছে সবকটা বই আমার পড়া। শ্রীকান্ত মঞ্জিলের রহস্যটা তো সম্পূর্ণ অন্য গল্প, মানে এই অন্য উপত্যকা বা আলোর উপত্যকার থেকে সম্পূর্ণ আলাদা, মানে ওগুলো এক ধরনের। তো আমার তো মনে হয় ভাস্বরের লেখার আমি খুব বড় ফ্যান। হ্যাঁ, আমি দুটো পড়েছি, মহারানী দিদ্দা পড়েছি, অন্য উপত্যকা পড়েছি। এখানে ভাস্বরের প্রত্যেকটা বই আমি পড়েছি এবং এই বইটা একদম লেটেস্ট। আই এম ভেরি হ্যাপি। আমি অন্য উপত্যকা আলোর উপত্যকা পড়েছি, মানে আমার তো অসাধারণ লেগেছে। মানে আমি কাশ্মীর যাইনি, কিন্তু অথচ আমি কাশ্মীরটা দেখে নিয়েছি বাড়িতে বসে বইতে পড়ে। সব কটা পড়া হয়নি, আমার প্রথমটা পড়া হয়েছে আর আজকেরটা পড়বো, মাঝখানেগুলো পড়া হয়নি। ভাস্বর আমাকে একটা নাটক লিখে দিক। না, আমার সব ইবুক টিবুক না, আমি ভীষণ পুরনোপন্থী সব ক্ষেত্রে, ভীষণই পুরনোপন্থী। যে গো ব্যাক ইন্ডিয়ান্স 2019 সালে, আবার 21 সালের পর যখন গিয়ে দেখেছি সেই সব লেখা কাটা খুবই ডিফিকাল্ট। সব জায়গায় ভীষণ সুন্দর। আমার নিজের পছন্দের জায়গা পেহেলগাম। আমি ভীষণ মা টাইপস, তো আমার ভীষণ সন্তান সুখী টাইপের। আমি ওর ভালো হচ্ছে, ও আমার ভীষণ মনের কাছের একজন মানুষ। সবাই তো মনের কাছের হয় না, ও ভীষণ মনের কাছে। ওর ভালো হলে পর আমি পুরো আনন্দে চোখে জল চলে আসা। আমার হিংসে টিংসে আমার কাউকেই দেখেই আমার হিংসে হয় না। আমি প্রেসকে সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। চিন্তা তো নিশ্চয়ই বলেছেন ওনাকে, আমিও বলেছি, এবং সবাই আমার একটা কথায় চলে এসেছে এখানে। আমাদের এই অনুষ্ঠানে কিন্তু প্রেস অ্যালাউড, কারণ প্রেস ছাড়া আমরা চলতে পারি না, অসম্ভব। আমরা যা করি, সে রিলস করি বা পোস্ট করি, যাই করি না কেন, আমাদের সবসময় একটাই কথা মাথায় থাকে, এটা ভাইরাল হবে। তো ভাইরাল কি করে? প্রেস করে। সেই জন্য প্রেস আজকে এখানে এসেছে। ডগস এন্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড এর মতো প্রেস নট অ্যালাউড এটা হতে পারে না। নমস্কার, আমি শ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে একটা দুর্দান্ত একটা উপহার দেবো আপনাদেরকে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে বইয়ের ভিড়ে আজকে হারাবো আর অপেক্ষা না করে তাহলে দেখি না আজকের পর্বটি কেমন লাগলো না লাগলো সেটা জানাবেন অবশ্যই। আর ভালো লাগলো অবশ্যই আপনারা জানেন কী করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেল টলিস্কোপকে। Happy birthday to you. স্যার একটু পিছিয়ে যাবেন, একটু পিছিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর মতো দেখতে হয়ে যাবে। ভাস্বর, তুই আমার আগে টেলিভিশনে এসেছিস, মানে তুই সিনেমা জগতে এসেছিস। তুই আমার থেকে বয়সে বড়, তুই আমার থেকে বেশি টেলিভিশন সিরিয়াল করেছিস, সিনেমাটা এখন আমরা করিনি। তুই আমার থেকে এখন মিষ্টি দেখতে আছিস, দেখে মনে কম বয়স। তুই বই লিখবি, পরপর 4-5খানা বই বেরোলো, কাশ্মীরি ভাষায় গান গাইছিস, কাশ্মীর যাচ্ছিস যখন ইচ্ছা। তুই আর কত জ্বালাবি আমাকে? আমি আর কত ইচ্ছায় করবো? তেলেগুটাও বলতে পারে, আর এমন একটা ভুল বলে কিনা কেন আমি তো কিছুই জানি না, কোনোটাই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি ভাস্বরের প্রতিটা বই আমি পড়ি, আর ভাস্বর একটা ব্যাপারে তুই সারা জীবন আমার থেকে এগিয়ে থাক। তোর কাছে কাকু যেন এখনো বহু বহু বছর থাকেন, আমি এটা মন থেকে চাই। এই বইটাও বলছি, নিজে কি লিখবো জানি না, তোর বইটা আবার পড়বো, আবারও 2 সপ্তাহ বাদে হলো সময় করে সমালোচনা লিখবো, কারণ তুই এতটা সুন্দর লিখিস। তোর চোখ দিয়ে কাশ্মীর দেখেছি আর জ্বলে পুড়ে মরেছি ওই মহিলাগুলোকে তুই দেখি, আমি দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ। জানা ছিল নাকি ভাস্বরকে আমি 2000 সাল থেকে, মানে তার আগে থেকে টেলিভিশনেও আমার অনেক আগে কাজ করতে এসছে। আমরা 2002 থেকে তুই তোকারিতে এসেছি আর কি। তো আজকে 22 বছরের আমার ভাস্বরের সঙ্গে আলাপ। সকালেই আমার মনে পড়ছিল জন্মভূমির সেটেতেই তুই তোকারিটা শুরু হয়। তো ভাস্বরের সাথে আদান প্রদান, যে একটা বলে না ইন্ডাস্ট্রিতে কখনো ভালো বন্ধু হয় না, তো খুব বেশি আমাদের দেখা হয় না, কিন্তু আমাদের বন্ধুত্বটা খুব গাঢ়। দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবের রাজধারে মোটামুটি আমাদের একটা আদান প্রদান চলে। তো ভাস্বরের লেখালেখির খবর আমি অনেকদিন থেকেই রাখি, আর আজ অব্দি ভাস্বরের যা লেখা বেরিয়েছে সবকটা বই আমার পড়া।
সব কটা পড়েছি, ভাস্বরের সব লেখা আমি পড়ি। আর আমাদের যে কোনো রকম সমস্যা ধরনের নিভৃত একটা সম্পর্ক থাকে ইন্ডাস্ট্রিতে, যে কজনের সাথে যে ভাস্বরের সাথে আমার একটা অন্যতম সম্পর্ক, সব কিছু শেয়ার হয় সেখানে। এবং নতুন বই এবার আলিয়া এখনও পড়িনি। শ্রীকান্ত মঞ্জিলের রহস্য আমি লাস্ট শেষ করেছি, তার আগে অন্য পত্রিকাও পড়েছি, সব কটা বই আমি পড়েছি। এবং সবথেকে যেটা আমার অবাক লাগে যে ভাস্বর এই যে মানে সাহিত্যগুণ রেখে, একটা তো সিনেমার লোক, তো একটা দৃশ্যকল্পের লোক, সেই ছবিগুলো খুব পরিষ্কার। মানে শ্রীকান্ত মঞ্জিল পড়তে গিয়ে ভবানীপুরটা আমি 80-র দশকে দেখেছি, আমার পিসির বাড়ি ছিল, আমি দেখতে পারলাম। আর ওই যে মিষ্টির দোকান, পিছনে কড়া মাজা এবং ক্যারাম খেলতে খেলতে চিৎকার করে বলা আমার জন্য দুটো চা রাখ, এই যে সময়টাকে ও ধরেছে, এটা কিন্তু এটা আমার কাছে খুব অবাক। এবং অন্য পত্রিকাতে কাশ্মীরটা ছবির মতো আর কি, মানে গেলে আমি পুরো ঘুরে চলে আসতে পারবো ওই জায়গাগুলো। হিংসাও হয় খুব, জেলাসিও, কাশ্মীর যায়, এত সুন্দরী মেয়েটা দেখে, আমার কিছু বলার নেই। নতুন বই নিয়ে শুভেচ্ছা। ডেফিনেট, ভাস্বরের সব কাজে শুভেচ্ছা। ও নিভৃতে লড়ে যায়, ও সব সময় নিজেকে খুব কনস্ট্রাকটিভ কাজের মধ্যে রাখে, সব সময় নিজেকে, নিজের শরীরচর্চা থেকে শুরু করে নিজেকে রাখা, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে, সেটা আমার কাছে খুব ঈর্ষণীয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাপি ওমেন্স ডে আমি বিশ্বাস করি না। আমার মনে হয় প্রত্যেক দিনই তো আমাদের দিন, আমরা ছাড়া এই সংসার সম্পূর্ণ হয় না। কিভাবে সেলিব্রেট করা হচ্ছে? না, আমি আজকের দিন আলাদা করে কোনোভাবে সেলিব্রেট করি না। এই যে আজকে আলিয়ার পাবলিশ করলো, তো আলিয়াটা নিতে এসছি। আলিয়াটা হয়তো পড়তে শুরু করতে পারি আজকে রাত থেকে অথবা কালকে রাত থেকে। ব্যাস, প্রচুর ঘরের কাজ। বই পড়া হয় নাকি না? এখন তো ই বুক হয়ে গেছে, ই বুকে পড়া হয়? না না না, আমার সব ই বুক টি বুক না। আমি ভীষণ পুরনোপন্থী সব ক্ষেত্রে, ভীষণই পুরনোপন্থী। কাজে আমি ওই বই পড়াতেই বিশ্বাসের। ভাস্বরের তো সব কটা বই পড়েছি। এখনো পর্যন্ত কোনটা বেস্ট লেগেছে ভাস্বর? সব কটা। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। শ্রীকান্ত মঞ্জিলের রহস্যটা তো সম্পূর্ণ অন্য গল্প, মানে এই অন্য উপত্যকা বা আলোর উপত্যকার থেকে সম্পূর্ণ আলাদা। মানে ওগুলো এক ধরনের, আমার মনে হলো যে ঠিক আছে এই ধরনের লেখা ও লিখছে ভালো। শ্রীকান্ত মঞ্জিল তো পড়েছো? বলবো না, অসাধারণ, প্লিজ পড়ো। মানে ওইটা যে কি করে ও লিখতে পারে, এরকম একটা থ্রিলার, বলেই ফেললাম, এরকম একটা থ্রিলার, অথচ এত সুন্দর একটা গল্পের বাঁধুনি, অসাধারণ। কি করে ও এত ম্যাচিওর মানে লেখক হয়ে উঠলো ক্রমশ, আমি জানি না। কোনো জায়গায় কি ভাস্বরদাকে দেখেছি, আমাদের বিশ্বনাথদা বললো যে কোনো জায়গায় ঈর্ষা হয়, তোমারও কি সেরকম হয় যে না ভাস্বরদা লিখছে আমিও লিখবো একদিন, কি এরকম কি কখনো মনে হয়েছে? না না, একদমই না। আমি ভীষণ মা টাইপস, তো আমার ভীষণ সন্তান সুখে সুখী টাইপের। আমি ওর ভালো হচ্ছে, ও আমার ভীষণ মনের কাছের একজন মানুষ। সবাই তো মনের কাছের হয় না, ও ভীষণ মনের কাছে। ওর ভালো হলে পর আমি পুরো আনন্দে চোখে জল চলে আসা। আমার হিংসে টিংসে আমার কাউকেই দেখেই আমার হিংসে হয় না। দারুণ। তো দর্শক থেকে কি বলবে? ভালো থাকুন, সুস্থ থাকুন। পৃথিবী সমাজ ভীষণ বদলে যাচ্ছে, কিন্তু আপনারা বদলাবেন না। আজকে যে এই ভাস্বরদার যে নতুন একটা বই যে এখানে লঞ্চ করছে, সেটা নিয়ে একটুখানি কি বলবে যদি বলেন? না, সেটা তো আলিয়া আমি তো এখনো পড়িনি, সেটা নিয়ে এখন কিছু বলা যাবে না। কিন্তু এটা ভালো লাগছে, যেটা কত নম্বর বই আমি জানি না, যে ইতিমধ্যে অনেক গল্প লিখে ফেলেছে এবং ইতিহাসের উপর বেস করা অনেক বই লিখে ফেলেছে, সেটাই আমার ভীষণ ভালো লাগছে। আমি মনে হয় আলিয়া অতটাই স্ট্রং হবে, অতটাই ভালো লাগবে পাঠক পাঠিকা। লেখা বই পড়া হয়েছে? হ্যাঁ, আমি দুটো পড়েছি, মহারানী দিদ্দা পড়েছি, অন্য উপত্যকা পড়েছি। তোমরা পড়া উচিত, ভীষণ ভালো লাগবে। এত সহজ, এত সাবলীল লেখা ওর, মানে বুঝতে অসুবিধা হবে না, গ্রহণ করতে অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং সবসময় মনে হবে আরেকটা কবে পরেরটা, কবে পরেরটা। তার মধ্যে আজকে হচ্ছে নারী দিবস, তো সেই দিনকে একটা এরকম, তো সেইটা নিয়ে কি আছেই, সেটা নিয়ে কি ভালো লাগে। নারী দিবসে ওর একটা এরকম নারীদের নিয়ে এখনই হয় যে না মেয়ে মানে নারী পুরুষ সমান সমান বা কোনোক্ষণে হয় না, সেইগুলো নিয়ে কী করবে? সত্যি কি নারী পুরুষ সমান সমান নাকি না? ডেফিনেটলি সমান সমান, তা না হলে ও একজন পুরুষ, ও একটা নারীকে নিয়ে গল্প লিখছে, ডেফিনেটলি সেই লেভেলেই সেই ইকুয়েশনটা মাথার মধ্যে রয়েছে। আর এই যে ভাস্বরদা যে আগে থেকে যে এই লেখালেখির যে আরেকটা গুণ, সেইটা নিয়ে কি বলবে? যে অভিনয়ের সাথে সাথে আরেকটা লেখালেখির যে এইটা গুণটা, সেটা নিয়ে না, এটা তো ওর গুণ। অনেকে এই গুণ, মানে অনেক গুণ থাকে কিছু কিছু করতে পারে না, ও করেছে। ও
ওর এই ইচ্ছেটাও প্রকাশ করেছে, ইচ্ছেটাও ইয়ে করতে পেরেছে, কি বলে রিয়েলাইজ করতে পেরেছে, বাস্তবায়িত করতে পেরেছে। এটাই তো। তোমার নিজ লেখা করতে কতটা ভালো লাগে? আমি লিখতে পারি না। গল্পের বই পড়া হয়? হ্যাঁ, পড়া হয়। অবসরে কি করা হয়? খানিক পড়ি, খানিক গিয়ে তারপরে আমার অন্যান্য কাজ থাকে, ফ্যামিলি পরিবারের সঙ্গে সময় কাটানো থাকে, নানা কাজে সবাই যেটা করে আমিও সেটাই করি। একদম। প্রথমে বলবো জন্মদিনের দিনকে একটা ইচ্ছে পূরণ হলো, কি বলবে? প্রথমে শুভ জন্মদিন আর তার সাথে ইচ্ছে পূরণ, কি বলবে সেটা? হ্যাঁ, শুভ জন্মদিনের জন্য অনেক ধন্যবাদ। এবং ইচ্ছে পূরণ তো বটেই, শুধু রবীন্দ্রনাথের ইচ্ছে পূরণই হয় না, আমাদেরও হয়। ইচ্ছে পূরণ একটু বলো দর্শকদের। হ্যাঁ, আমার মানে বহু বছর আগে, 9 বছর আগে এখানে একটা বই রিলিজের অনুষ্ঠানে আমি এসেছিলাম, স্টারমার্ক। আর স্টারমার্ক আমাদের সবার কাছে একটা বিরাট ব্যাপার। তো সেই স্টারমার্কে এসে আমার মনে হয়েছিল যে কোনোদিন কি আমার কোনো বই এখানে বেরোবে স্টারমার্ক থেকে। সেটা ফাইনালি 9 বছর পর সেই স্বপ্ন পূর্ণ হয়েছে, অ্যান্ড দ্যাট টু অন মাই বার্থডে। তো ইটস আ ভেরি বিগ থিং ফর মি। আর এই যে আছে যে আলিয়া, সেটা নিয়ে যদি 2-1 লাইন যদি বলো। আলিয়া, দুজন মেয়ের গল্প, দুটি মেয়েরই নাম আলিয়া, একজন আলিয়া বেগ, একজন আলিয়া ডেমিয়ানুক, একজন ইউক্রেনিয়ান, একজন কাশ্মীরি মুসলিম, এবং একটা হিটলার কনসেন্ট্রেশন ক্যাম্প নিয়ে, একটা জেনোসাইড অফ কাশ্মীরি পন্ডিতস, এই দুটোকে নিয়ে একটা ছোট্ট সূত্র, সেই সূত্র ধরে গল্প এগিয়েছে। ব্যাস এই। কতবার কাশ্মীর যাওয়া হয়েছে এখনো পর্যন্ত তোমার? আমার হয়েছে অনেকবার, 6 বার তো হয়েই গেছে। মানে 6 বার 6 রকম ভাবে দেখেছো বোধহয়। একদম তাই। প্রথমবার গেছিলাম জাস্ট বেড়ানোর চোখ নিয়ে দেখতে, তারপর আস্তে আস্তে ওখানকার লোক, সংস্কৃতি সব কিছু মিলিয়ে আমি আবারও যাব, এই বছরই যাব, আমি নেক্সট ইয়ারও যাব। ওটা আমার ঘর বাড়ি, তো ওখানে মানে মানুষ একবার তো বাড়ি ফেরে, তো সেখানে আমাকে যেতেই হবে। কাশ্মীরটা নিয়ে মানুষের আগে যেরকম একটা আতঙ্ক ছিল, এখন কিন্তু কাশ্মীর পুরো পাল্টে গেছে। সেটা নিয়ে এই যে পরিবর্তন, এটা নিয়ে কি বলবে? পাল্টে গেছে, কারণ আফটার কোভিড ওখানকার লোকেরাও বুঝেছে যে পাকিস্তান আমাদের জন্য কিছু করতে পারবে না। ওরা বুঝেছে ইন্ডিয়া ছাড়া আমরা চলতে পারবো না। তো সেই জন্য আমি নিজে গিয়ে দেখেছি, ওখানে দেওয়ালে লেখা আছে গো ব্যাক ইন্ডিয়ান্স 2019 সালে। আবার 21 সালের পর যখন গিয়ে দেখেছি সেই সব লেখা কাটা, সেসব লেখার উপর চুনকাম করা হয়ে গেছে। এবং ওরা নিজেরাই বলে যে ও ক্যা করেগা হামারে লিয়ে, উসকে পাস তো পয়সাই নেই। তো ইন্ডিয়ার সঙ্গে হাত না মেলালে, এবং আমরা যে ইন্ডিয়ান সবাই, সেই অনুভূতিটা ওদের মধ্যে এখন এসে গেছে। সেই জন্যই এত ট্যুরিজম ডেভেলপ করছে। এবং ওরাও মানে আমি বলছি, আমার যারা বন্ধুরা, তারা সবাই আমার থেকে 20-22 বছরের ছোট। তারা তো ওই সময়টায় ছিল না যে সময় অঘটন ঘটেছিল 1990s। তো তারা কিন্তু ওটাকে সাপোর্ট করে না। তারা বলে যে কাশ্মীরি পণ্ডিতরা আবার ফিরে আসুক, এখানে থাকুক, আমরা একসঙ্গে থাকি। তো অনেক পাল্টে গেছে। এটা নিয়ে আর মানে আর কি কতবার যাওয়ার ইচ্ছা আছে তোমার? বলে এই বছর যাবে, পরের বছর যাবে, আর কতবার যেতে চাও? মানে বারবারই যদি বলা হয় কাশ্মীর যাবে, তাহলে বারবারই যেতে চাও নাকি এরকম? আসলে কাশ্মীরটা আমরা দেখি কি ভূস্বর্গ হিসেবে, কিন্তু আমি কাশ্মীর দেখি অন্য চোখে, যেখানে কিনা আমি নিজে দেখেছি এমন অনেক জায়গা যেগুলো ডিসকভার করা হয়নি এখনও। এমন অনেক জায়গা আছে যেগুলো লোকের নামই শোনেনি। আমি তো মানে কি বলবো, খালের ধারে গিয়ে বসে থাকি, পাহাড়ের নিচে গিয়ে ঘুমিয়ে পড়ি, এরকম আমার কাণ্ড কারখানাগুলো এইরকম। তো আমি ঠিক টিপিক্যাল কাশ্মীর ঘুরতে যাই না। আমি লোকাল লোকের সঙ্গে মিশি, তাদের সঙ্গে তাদের ভাষায় গান গাই, গল্প করি। হ্যাঁ, তারা খেতে ডাকলে তাদের বাড়ি চলে যাই। কোনো ভয় ডর আমার নেই যে আমাকে মেরে ফেলবে, কিছু করবে। ওরা ওরকম ধরনের মানুষই নয়। তো সেই জন্য আমার মনে হয় যতদিন আমি সক্ষম থাকবো ততদিন আমি যাবো। একদম তাই। শেষ করবো কিন্তু কাশ্মীরে একটা গান দিই প্লিজ, আজকে প্লিজ আজকে দিবে। এটা দর্শকদের কাছ থেকে এখানে কাশ্মীরি গান। হ্যাঁ হোক না একটা। ঠিক আছে। बचा से जमीन तई सुछुक आसमान सीरस छूक सरपोश बच से नयामत সেই মেজমানে সাউম্যন্দানে পোষ। ওয়াও, সবথেকে ফেভারিট জায়গায় কোনটা কাশ্মীরের? সবথেকে যদি তোমাকে বলা হয়। খুবই ডিফিকাল্ট। সব জায়গায় ভীষণ সুন্দর। আমার নিজের পছন্দের জায়গা পেহেলগাম। একদম অসম্ভব সুন্দর। দর্শকদেরকে কি করবে? টলিস্কোপের দর্শকদের কি আমি বলবো যে যেহেতু আজকে অনুষ্ঠানটা বই সংক্রান্ত এবং নারী দিবস, তো বই পড়ুন। বইয়ের মতন বড় বন্ধু, ভালো বন্ধু কেউ হয় না, কোনো দিন আপনার হাত ছেড়ে চলে যাবে না। আর দ্বিতীয়ত, নারী দিবস তো নিশ্চয়ই পালন করতেই হবে, তবে শুধু একদিন নয়, নারীদের সম্মান সারা বছর সারা জীবন দেওয়া দরকার। আজকে এই যে ভাস্বরদারের নতুন বই যেটা আমরা দেখলাম যে লঞ্চ করলো, তো সেটা নিয়ে কি বলবে? ভাস্বরদার আজকে নতুন নয়, অনেক দিন ধরেই বই অনেকগুলোই লঞ্চ করেছে। এবং প্রথম যখন ভাস্বরদার লিখলো, আমি একটু অবাকই হলাম যে ভাস্বরদার লেখেও নাকি। হ্যাঁ, তো বিষয়টা তখন জেনে দেখে অবাক হলাম।
কিন্তু তারপরে যখন বইগুলো আগের বইগুলো আমি পড়েছি, কিন্তু লেখাটা এত ভালো, আসলে ভাস্বরদার ভাবনা চিন্তাটাই তো অন্যরকম, নলেজটা অন্যরকম, তো তাই জন্যে লেখকের হাতও ভালো, তো লেখাটা এত ভালো। তো আজকে যে বইটা বেরোলো, আগেরগুলোতে আমি থাকতে পারিনি, এটাতে থাকতে পেরে আমি খুব আনন্দিত ফিল করেছি। তো এটা ভালো লাগছে। সব কটা পড়া হয়নি, আমার প্রথমটা পড়া হয়েছে আর আজকেরটা পড়বো, মাঝখানেরগুলো পড়া হয়নি। এই যে ভাষাটা যে অভিনয়ের পাশাপাশি যে আরও একটা গুণ, এটা তো মানে সেটা কি স্টুডিওর মধ্যে কি লেখালেখিগুলো করতো নাকি না সেটার জন্য অন্যরকম কোনো সময় বার করতো, বা তোমরা কি দেখেছো কখনো যে স্টুডিওর মধ্যে লেখালেখি বা কিছু? না, ওইটা দেখিনি, তাই জন্যেই ভাবলাম যে প্রথম যখন দেখলাম তখন ভাবলাম যে বাবা ভাস্বরদা লেখে নাকি আবার, তো এটা দেখে অবাক হয়েছিলাম। কিন্তু তারপর যখন পরপর বই বেরোচ্ছে খুবই ভালো লাগে যে একটা শিল্পী মানুষের, যারা অভিনয় করে বা যারা গান করে, যারা লিখতে পারে, তাদের একটা অন্যরকম বিষয় থাকে, আমার খুব ভালো লাগে। প্রথমে বলবো হ্যাপি উমেন্স ডে, আর আজকে ভাস্বরদার জন্মদিনে একটা এরকম বই উপহার পেলে তুমি কি বলবে? সবাইকে প্রথমে জানাই আন্তর্জাতিক নারী দিবসের অনেক শুভেচ্ছা। প্রত্যেকটি নারীকে ঈশ্বর আরও ক্ষমতা দিন, যাতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করতে পারে, এটা আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। আর আজকের দিনটা ডেফিনেটলি স্পেশাল, কারণ আমি বই পড়তে খুব ভালোবাসি। আমার মনে হয় বই একমাত্র জিনিস যে একটা মানুষকে সমৃদ্ধ করতে পারে, আর সেখানে ভাস্বরের প্রত্যেকটা বই আমি পড়েছি এবং এই বইটা একদম লেটেস্ট। আই এম ভেরি হ্যাপি, মনে হচ্ছে আজকে আন্তর্জাতিক নারী দিবসে কেউ আমাকে একটা উপহার দিল, এবং এই বইটা পড়ার জন্য আমি ছটফট করছি, এবং এখানে এসে এত বন্ধু বান্ধব নিজেদের কলিগদের দেখতে পেয়ে আরও ভালো লাগছে। হ্যাঁ, বলছি যে আসলে ভাস্বরের লেখার মধ্যে একটা অদ্ভুত প্রাণ আছে, একটা জীবন্ত আছে, কিন্তু সেটা একদম ভারী না, মানে সেটা মনে ভার সৃষ্টি করে না, বরং মনকে খুব উজ্জীবিত করে, মনকে ইন্সপায়ার করে। ভাস্বরের লেখার একটা অদ্ভুত সুন্দর গতি আছে, যে গতিটা আমাদের থিয়েটারে খুব প্রয়োজন। আমি সেই জন্যেই ভাস্করকে বললাম, ভাস্কর তুমি একটা এমন কিছু লেখো যেটা আমি থিয়েটার করতে পারি, আমি ডিরেক্ট করতে পারি। ভাস্করের লেখার মধ্যে সব থেকে বড় কথা যে সেন্সিটিভিটি আছে, প্রত্যেকটা চরিত্র ভাস্কর যেভাবে গঠন করে, যে চরিত্রগুলোকে ভাস্কর প্রাণ দেয়, সেগুলো আমরা চারপাশে দেখতে পাই, চারিদিকে আমাদের মধ্যেকার মানুষই। এমন কোনো চরিত্র ভাস্কর তৈরি করে না যেটা আনবিলিভেবল, যেটা বিশ্বাসযোগ্য নয়। প্রত্যেকটা চরিত্র বিশ্বাসযোগ্য, প্রত্যেকটা চরিত্র এত সুন্দর ফুল ফ্লেজড, তার সঙ্গে ভাস্বরের প্লট যেভাবে এগোয়, এই দুটো কাজ একসঙ্গে করা কিন্তু খুব আমার মনে হয় না ইটস ভেরি ইজি, ইট ইজ ডিফিকাল্ট, কিন্তু ভাস্বর সেটা খুব সুন্দরভাবে একটা প্লটটাকে এগিয়ে নিয়ে যায়, চরিত্রগুলোকে ফুল ফ্লেজড একটা ক্যারেক্টার দেয়। তো আমার তো মনে হয় ভাস্বরের লেখার আমি খুব বড় ফ্যান, এবং আমি চাই ভাস্বর আরও লিখুক, ভাস্বর আমাকে একটা নাটক লিখে দিক, আমি এই চাই। ভাস্বরদার জন্মদিনের দিনকে একটা নতুন বই আবার একটা উপহার দিল আমাদেরকে, কি বলবে সেটা নিয়ে? ভাস্বরদা তো আমার সঙ্গে পরিচয় সেই 2010-11 থেকে পরিচিত, তখন আমি অভিনেতা হিসেবে জানতাম, কিন্তু এত বড় একটা লেখক হয়েছে। আমি অন্য উপত্যকা, আলোর উপত্যকা পড়েছি, মানে আমার তো অসাধারণ লেগেছে। মানে আমি কাশ্মীর যাইনি, কিন্তু অথচ আমি কাশ্মীরটা দেখে নিয়েছি বাড়িতে বসে বইতে পড়ে। তা আজকে একটা বই বেরিয়েছে আলিয়া, সেটা আমি পড়বো, এখনও পড়িনি, পড়ে দেখবো, আবার ভাস্বরদাকে বলবো কিছু কথা, এবং এরকমভাবে লিখে যাক, এটাই আমার শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল ভাস্বরদার প্রতি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।